হ্যালো এভরিওয়ান। হ্যালো এভরিওয়ান। সো আমরা এসেছি মিত্র ক্যাফেতে। তো এটা হচ্ছে কোরমাংলাতে। চলো ভেতরে যাই। তো এটা হচ্ছে অ্যাম্বিয়েন্সটা, খুবই সুন্দর, খুবই ডেকোরেশনটা খুবই দারুণ। ভেতরটা তোমাদের সামনে তুলে ধরলাম। এখানে রিজনেবল প্রাইসে অনেক কিছু পাওয়া যায়। একটা থালিও পাওয়া যায় 500 টাকা করে, কিন্তু এটা দুপুরবেলার জন্য শুধু। তো আমি মেনু কার্ডটা তোমাদের সামনে তুলে ধরলাম। খুব চিপ প্রাইসে রয়েছে এখানে, এমন ওরকম আহামরি কিছু দাম না। তো হ্যাঁ, কিছু জিনিসের দাম আছে। কি ভাবছেন? ফিশ ফ্রাই না হলে ফিশ কবিরাজি, যে কোনো একটা। লেটস সি, মানে দুটোই অর্ডার করবো, একটা নয় দুটোই, একটা একটা করে। ফাইনাল কি ডিসাইড করলে? ফিশ ফ্রাই আর ফিশ কবিরাজি। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। কি সুন্দর সাজিয়েছে। খুব একটা বড় না ক্যাফেটা, কিন্তু ছোট্টখাটোর মধ্যে খুবই সুন্দর। আমি বলবো মানে আমার তো খুবই ভালো লেগেছে। খাবারের কথা কেন? বিয়ের আগে তো আমার কথা ভাবতিস আগে। বুকিস না, চুপ কর, যেটা বলছি সেটা শোন। যে ব্যাঙ্গালোরের মতো জায়গাতে হ্যাঁ ফিশ কবিরাজি এবং ফিশ ফ্রাই, হ্যাঁ, সেটাও কলকাতার টেস্টে, জোরে বল, শুনতে পাচ্ছি না সবাই। মানে এটা হচ্ছে অনেকটা ওই চাঁদে জল পাওয়ার মতো অবস্থা, বুঝলি? ব্যাঙ্গালোরে দাঁড়িয়ে থেকে মিত্র ক্যাফের মতো জায়গাতে ফিশ কবিরাজি আর ফিশ ফ্রাই পাওয়া শাল ব্যাপার, শাল। তো মুখটা এরকম কবি কবি ভাব করছিস কেন? ছন্দের অভাব। আচ্ছা, খাবার দাবার কিরকম? ভালো, কিন্তু বড্ড অয়েলি, এই জন্যে ফিশ কবিরাজিতে আমার সমস্যা। আর ফিশ ফ্রাইটা? ফিশ ফ্রাইটা ভালো। তো ভাই যা Five- খাই ব্যাঙ্গালোরে এসে তার থেকে তো অনেক ভালো। তো 5-এ 5 দিচ্ছিস কেন? এমনি 1 পয়েন্ট কাটা হলো। এবার সত্যি বলতে ব্যাঙ্গালোরে যা খাই তার থেকে 1000 গুণ ভালো। সো এখান থেকে বেরিয়ে আমরা এখন কষায় যাচ্ছি। প্ল্যান হয়ে গেল তো ডিনারটা ওখান থেকেই করে নেবো ভাবছি। তো চলে এসেছি কষাতে। এখান দিয়ে এবার ভেতরে ঢুকি তাহলে। সো ব্যাঙ্গালোরে কষায় আসলাম, তো কলকাতার কষা যাওয়ার সুযোগ হয়নি, তো তাই এখানেই আসতে হলো। তো ভালোই হলো একদিক দিয়ে। সো ভেতরে ঢুকছে এখন, খুবই সুন্দর, মানে এখানে একটা ফ্যামিলি বসে ডিনার করছে। দেখো ভেতরটা তো অনেক রাত্রির, সেদিনকে অনেক রাত্রির করেই গেছিলাম, অনেক রাত্রির হয়ে গেছে সেদিনকে। এইটা বেসিক্যালি হচ্ছে ইন্দিরানগর, এটা আবার কোরমাংলাতে না। তো এই কষাটা ইন্দিরানগরে, যারা যারা আসতে চাও ইন্দিরানগর কষে আসতে পারো। আসলে কিন্তু অবশ্যই এখানে একটা আইটেম রয়েছে, এটা ডাব চিংড়ি, অপূর্ব খেতে, আমার তো খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে মেনু কার্ডটা। হ্যাঁ একটু এক্সপেন্সিভ, বাট ডাব চিংড়ি যে প্রাইসটা নিয়েছে তো পুরো ওয়ার্থ ইট আমি বলবো। তোর একটু উপরে ক্যামেরাটা। হ্যালো। কিরকম লাগছে এসে বল? বাট এসে ফেসে গেছি বস। কেন? সে আর বলার নয়, দুঃখের কাহিনী আর কাকে বলবো। আচ্ছা,
এখন বাজে রাত্রি 11:30। তো আমরা এখন বাড়ি রিটার্ন করছি কষে কষা থেকে খেয়ে দিয়ে। যদি ভালো লাগে ব্লগটা প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।